শ্রী মায়াপুর ঠাকুর মুরারি গুপ্তের শ্রীপাঠ। এই স্থানে মুরারি গুপ্ত ছিলেন, তিনি ভগবানের পার্শ্বদ ভক্ত ছিলেন। ভগবানের 4 যুগে এসেছিলেন, ভগবানের লীলায় তিনি 4 যুগে এসেছিলেন। মুরারি গুপ্ত এই স্থানে সীতারামের দেহ মন প্রাণ দিয়ে সেবা করেছিলেন, আর সীতারাম সীতারাম এই নাম সর্বক্ষণ কীর্তন করেছিলেন। মুরারি গুপ্তকে বলা হয় হনুমানের অবতার, আর মুরারি গুপ্তই হচ্ছেন সাক্ষাৎ হনুমান। মহাপ্রভু আর মুরারি গুপ্ত সহপাঠী ছিলেন, বন্ধুর মতো। একই গঙ্গাদাস পণ্ডিতের টোলে সংস্কৃত অধ্যয়ন করেছিলেন। মুরারি গুপ্ত সীতারাম সীতারাম এই নাম সবসময় করতেন। মহাপ্রভু মুরারি গুপ্তকে একদিন বলেছিলেন, তুমি কৃষ্ণ নাম করবে, যে যুগের যে ধর্ম সেইটা করলে বেশি ফল লাভ হবে। তো মহাপ্রভুর কথায় মুরারি গুপ্ত এই স্থানে সীতারামের সেবা করেছিলেন, আর পরে তিনি কৃষ্ণ নাম করেছিলেন। মহাপ্রভু মুরারি গুপ্তকে এই স্থানে বরাহ রূপে দর্শন দিয়েছিলেন, আর রাম রূপেও দর্শন দিয়েছিলেন। মুরারি গুপ্তের বিশেষ মাহাত্ম্য, এখানকার জলেরও মাহাত্ম্য। তো মহাপ্রভু মুরারি গুপ্তের বাড়িতে ঘৃত অন্ন খেয়েছিলেন, আর ঘৃত অন্ন খেয়ে মহাপ্রভুর পেটের অজীর্ণ হয়েছিল। মহাপ্রভু তখন মুরারি গুপ্তের বাড়িতে এসে জল খেয়েছিলেন, আর জল খেয়ে মহাপ্রভুর যে পেটে অজীর্ণ হয়েছিল সাথে সাথে ভালো হয়ে গেছিল। তো মহাপ্রভু এখানে রাম লক্ষ্মণ সীতা হনুমান আছেন। এই স্থান অভিন্ন অযোধ্যা। অযোধ্যা দর্শন করলে যেই ফল লাভ হয়, এই স্থানে ঠাকুর দর্শন করলে অযোধ্যার ফল লাভ হয়।